नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। तैरी करे देखाबो आजके मानकचू बाटा एकदम सहज भावे और कोनो झामेला छाड़ाई आपनादेरके आजके करे देखाबो और खूब कम उपकरण दिएई बाड़ीते एकटा दारुण रेसिपि तैरी करते पारबेन। आसुन आजके रेसिपिटा शुरू करा जाक। और रेसिपि यदि भालो लेगे थाके ताहले शेयार करते भुलबेन ना आपनादेर आत्मीय बंधु बान्धबदेर काछे। और आपनि यदि आमार चैनेलेर नतुन बंधु हये थाकेन ताहले चैनेलटा साबस्क्राइब करार जोन्नो अनुरोध करब। मानकचू निये नियेछि। मानकचूटा भालो करे एर खोसाटा मोटा करे छाड़िए नियेछि। एकटू मोटा करे छाड़ाबेन ताहले कचू किन्तु आपनार गला धरबे ना कचूते। एबार देखुन बाटिर मধ্যে जल निये ताते दिए दिलाम आमी लेबू। এটা করলে এই প্রসেসটা করবেন তাহলে মানকচুতে কোনোভাবেই আপনার গলাটা কুটকুট করবে না। এবার বেশ কিছুক্ষণ রাখার পর এখন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের মধ্যে এটা আমি ঘষে নেব। যেহেতু আমি এখানে বাটবো তাই এখানে গ্রেটার দিয়ে ঘষে নেব। এখন শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে কচুতে একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিচ্ছি এখন আমি গোটা সরষে। সরষেটা যাতে তেতো না হয় তার জন্য এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে বেটে নেব। খুব বেশি কিন্তু জল দিয়ে বাটবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু যেন ঘন ঘন থাকে সেরকম ভাবে অল্প অল্প জল দিয়ে বাটবেন। দেখুন আমি অল্প করে জল দিচ্ছি আর বেটে নিচ্ছি। এখন কিন্তু আমার কাঁচা লঙ্কা আর সরষে দুটোই বাটা হয়ে গেছে। এই বাটার পর এর মধ্যে আমি নারকেল দেব, তাই নারকেলটা এরপর আমি বেটে নেব। চাইলে আপনারা একসাথেও বাটতে পারেন, আমি আলাদা আলাদা করে বেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু মানকচু এবং শোলা কচুর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। এবার দেখুন আমি নারকেল দিয়েছি, নারকেলটা ভালো করে বেটে নিচ্ছি। সব বাটা কটাই কিন্তু একদম মিহি করে বাটবেন। আর যদি আপনারা শিলনোড়ায় না বেটে মিক্সার গ্রাইন্ডারে বাটতে চান তাহলে সেক্ষেত্রেও একবারে নারকেল সরষে কাঁচা লঙ্কা দিয়ে একবার বেটে নেবেন, তারপর আলাদা করে একটু মানকচুটা বেটে নেবেন। তবে জল দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এবার দেখুন মানকচু আমি গ্রেট করে নিয়েছি। মানকচুগুলো আমি এখন বেটে নিচ্ছি। মানকচু ভালো করে মিহি করে বেটে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে এই বাটাটা। এবার দেখুন মানকচু আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আমি এক এক করে সব উপকরণগুলো যেগুলো আমি বেটেছি সেগুলো আমি মিশিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আপনারা আপনাদের মতো কিন্তু ঝাল নুনটা দেখে দিয়ে নেবেন। এবার দেখুন দিয়ে দিলাম এর মধ্যে নুন আর দিচ্ছি এখন কাঁচা সর্ষের তেল। তারপর মেখে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে দেখলেন কত সহজে কম উপকরণ দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। আর লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।